সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন শুনবেন, মানবেন না, আপনার ভিতরেও মুনাফিকি কাছিল চলে আসবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর নবীজির কথা শুনতেন কিন্তু মানতেন না। আপনি যদি কোরআন শোনার পর আমলের দিকে ধাবিত না হন, তাহলে আপনার ভিতরেও মুনাফিকের চিহ্ন চলে আসবে, গুণ আসবে। এজন্য কোরআন যখন শুনবেন মনোযোগের সঙ্গে শুনবেন, আর কোরআন মানার চেষ্টা করবেন, কোরআন প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবেন। এই দিন ইসলাম যদি কায়েম হয়ে যায়, আল্লাহি শান্তি ছাড়া আর কিছু থাকবে না। وهدى ورحمة وبشرى للمسلمين। ওই কোরআন যেটা শুনছো, এর মধ্যে তোমাদের হেদায়েতের পথ রয়েছে। আমি যে তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম, কেন পাঠালাম, কি উদ্দেশ্যে তোমাদেরকে পাঠালাম, সব কিছু আমি আল্লাহ পাক ওই গাইডের মধ্যে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আমি তোমাদের সব প্রকাশ করে দিয়েছি। ওয়া রাহমাত, আর তোমাদের উপর রহমত দিয়েছি। এরপরে আল্লাহ বলেন অবশ্যা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য এতে সুসংবাদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন মানবে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় শান্তি দেবে, আখিরাতে মুক্তি দেবে। কোরআন দেখেন মসজিদের মধ্যে রয়েছে একই কাতারে ধনী গরিব, অসহায়, বৃদ্ধ, যুবক, শক্তিশালী, সব এক কাতারে দাঁড়িয়েছে। কেউ কখনো তার হাতের কনুই দিয়ে আরেকজনকে বলে না তুমি সরে যাও, তুমি তো গরিব মানুষ, তুমি কেন দাঁড়িয়েছো, বলে কিনা? বলে কেউ কাতারে দাঁড়িয়ে, তুমি গরিব মানুষ, তুমি কেন লুঙ্গি পরে আমার সামনে দাঁড়িয়েছো? আমি ম্যাজিস্ট্রেট, আমি এমপি, আমি মন্ত্রী? কখনো বলে? মাদ্রাসায় দেখেন কোনো মারামারি নাই, গঞ্জাম নাই, ঠিক কিনা? শান্তি হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর কোরআন মসজিদ মাদ্রাসাগুলোতে থাকার কারণে ওই জায়গাগুলোতে কখনো অসৎ কোনো কাজ হয় না, সেই জায়গাগুলোতে আল্লাহর রহমত পড়ে। আজকে কোরআন যদি আপনার বাড়ি থেকে নিয়ে আর বাংলাদেশের রাজধানী সংসদ পর্যন্ত যদি কোরআন থাকতো, তাহলে ওই কোরআনের বরকত সারা দেশের মধ্যে বিস্তার করতো। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে, শান্তি সেখানে, রহমত সেখানে, হুদা সেখানে। এরপরে আল্লাহ বলেন বুশরা, তাদের সুসংবাদ ওখানে আছে। বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে চাই তো ইনশাআল্লাহ। মানুষ কত গুনাহ করে, একটার পর একটা গুনাহ করতেই থাকে মানুষ। মানুষ যখন ঘুমায় তখন চক্ষুগুলো বন্ধ হয়ে যায়, এরপর গুনাহ বন্ধ হয়। সকালবেলা ঘুম যখন ভেঙে যায়, আবার মানুষ মোবাইল ফোন অথবা টিভি ছেড়ে দিয়ে গুনার কাজে লিপ্ত হয়। ঠিক কিনা? কত মানুষ আছে যখন এইভাবে মানুষগুলো অন্যায়, অপরাধ, অশ্লীলতায় ডুবে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে কোরআনের মধ্যে তোমাদের সুসংবাদ দিলাম, আল্লাহ বলেন এই সুসংবাদ গ্রহণ করার জন্য, তোমাদের যে কল্যাণকামী তা গ্রহণ করার জন্য আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। তোমরা তোমাদের প্রত্যাহিক জীবন চলার পথে যে ভুলগুলো করো, যে অন্যায়গুলো করো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খেয়াল করবেন আয়াত, তাফসীর মাহফিল যেহেতু, আল্লাহ বলেন আমানু, যারা ঈমান এনেছে। আল্লাহ অনেক কোরআনের আয়াতের মধ্যে অনেক আয়াতে আছে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সংশোধিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শান্তির বার্তা যাদের প্রয়োজন তাদেরকে ডাক দিয়ে বললেন, যারা কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যারা কালিমা পড়ে মুসলমান হয়েছো, আমি তোমাদের জন্য নির্দেশ দিচ্ছি, ওয়াহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই যে সুসংবাদ যে রয়েছে মুসলমানদের, তাদের জন্য আমি আল্লাহ পাক হুকুম করলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমাদের প্রত্যাহিক জীবনের গুনাহগুলোর ব্যাপারে, অন্যায় অপরাধের ব্যাপারে তোমরা সব সময় নাসুহা, আল্লাহর কাছে একনিষ্ঠতার সঙ্গে তাওবা করে নাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। আমরা তো আল্লাহকে ভুলে যাই। যখন অর্থ আসে, সম্পদ আসে, তখন আল্লাহর কোনো হদিস থাকে না, ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি, ঠিক কিনা? আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তাওবা করে নাও, প্রত্যাহিক জীবনে আমি তোমাদেরকে যে সুখ দেব, কল্যাণ দেব, কল্যাণের একটা মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুবু তাওবাতান নাসুহা। তোমরা প্রত্যাহিক জীবনে আমি আল্লাহর দ্বারস্থ হও, মুখাভিক্ষি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি হও, আ'সা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমার দিকে যদি ধাবিত হও, যদি তোমরা কোরআনের ওই বরকতগুলো নেওয়ার জন্য ধাবিত হও, প্রতিদিন যখন আল্লাহর কাছে আপনি তাওবা ইস্তিগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দুআ বানাবেন। তার মানে আপনি দোয়া করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়াকে পাওয়ায় রূপান্তর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আপনাদের চাহিদা আছে না নাই? চাওয়ার অনেক কিছু আছে কি আছে না? তাহলে চাইতে হবে কার কাছে? পীর সাহেবের কাছে কি সিন্নি দিয়া, ছাগল জব করে দিয়া, এমপির কাছে, মন্ত্রীর কাছে? কেউ দিতে পারে? কেউ দিতে পারে না, আল্লাহ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে লোভ দেখিয়েছে, আমি এমপি হয়েছি, আমাকে এটা আবেদন করে আমি তোমাকে একটা বাজেট দিয়ে দেব। ওর বাজেট কয়দিন টিকবে? সেই বাজেট আসতে আসতে অর্ধেকই নাই, ঠিক কিনা? মসজিদের টাকা আসে সরকারের পক্ষ থেকে, মন্দিরের টাকা আসে, মাদ্রাসার টাকা আসে, অর্ধেকই থাকে না। কথা বলেন ঠিক কিনা? এরকম দুর্নীতিবাজ আর চাই আমরা? আর কোন চাঁদাবাজিকে চাই? এবার কোরআন দিয়ে আমরা দেশ শাসন করতে চাই তো ইনশাআল্লাহ। এবার যদি আল্লাহ পাক 17 বছর পর যে জুলুম নির্যাতন থেকে আমাদেরকে মুক্ত করে 8টি ইসলামী সমমনা দলকে একত্রিত করে দিয়েছেন, যদি এবার কোরআনকে, আল্লাহর এই মহাগ্রন্থকে সংসদে বসাতে পারি, মসজিদ মাদ্রাসায় যেমন করে কোরআন থাকার কারণে কোনো অশান্তি সৃষ্টি হয় না, ইনশাআল্লাহ কোরআন সংসদে থাকলে প্রতিটি পাড়া মহল্লা থেকে শুরু করে শহর বন্দর পর্যন্ত শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআন শুনবো মানবো না, এটা হতে পারে না। এটা মুনাফিকের আচরণ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, নবীজির এই সাদা, এটা তো আমার রঙিন একটা রুমাল, ওর একটা সাদা রুমাল ছিল, কিতাবের ভিতরে আসছে, মুনাফিক ছিল। নবীজি যখন আসতেন তখন নবীজির চেয়ারটা এভাবে মুছে দিতেন। আল্লাহর নবী বললেন, এটা মুনাফিকের সর্দার, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু কোরআন শুনবেন, মানবেন না, আপনার ভিতরেও মুনাফিকি কাছিল চলে আসবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর নবীজির কথা শুনতেন কিন্তু মানতেন না। আপনি যদি কোরআন শোনার পর আমলের দিকে ধাবিত না হন, তাহলে আপনার ভিতরেও মুনাফিকের চিহ্ন চলে আসবে, গুণ আসবে। এজন্য কোরআন যখন শুনবেন মনোযোগের সঙ্গে শুনবেন আর কোরআন মানার চেষ্টা করবেন।
কোরআন প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবেন। এই দিন ইসলাম যদি কায়েম হয়ে যায়, আল্লাহি শান্তি ছাড়া আর কিছু থাকবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে শাসন করছেন দেশ। নবীজি বলেন, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার শাসন ব্যবস্থা ছিল সোনালী, এর পরের শাসন ব্যবস্থা সোনালী, এর পরেরটাও সোনালী। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা যুগ কোরআন দিয়ে এত সুন্দর করে চলেছিল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রাত্রে বেলা বেশভূষা চেঞ্জ করে আরব বেদুইনের পোশাক পরে একটা রুমাল অথবা চাদর মাথার মধ্যে দিয়ে বের হয়ে পড়লেন। যেতে যেতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা পাহাড়ের পদদেশ দিয়ে যখন যাওয়া শুরু করবেন, দেখেন কয়েকজন মহিলা তাদের জিলবাবের উপরে, বোরকার উপরে তাদের হাড়গুলো ছড়িয়ে রেখেছে, তাদের কান, তাদের মুখগুলো খোলা ছিল, তাদের চেহারা থেকে তাদের স্বর্ণ অলংকারের জিনিসগুলো দেখা যাচ্ছে। সাইয়েদনা ওমর একজনকে ডাক দিয়ে বললেন, রে বোন, গভীর রাত্রবেলা তোমরা কয়েকজন তোমাদের সম্পদ, মূল্যবান স্বর্ণ অলংকার গুলো গলায় ঝুলিয়ে বের হয়ে পড়েছো, হাতে অনেকগুলো তোমাদের সম্পদ দেখা যায়, তোমাদের কি ভয় করে না? তোমাদের কি ভয় হয় না কোন লোলুপ দৃষ্টির মানুষ তোমাদের ক্ষতি করবে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদের ইজ্জতকে হরণ করবে, তোমাদের সম্পদকে নিয়ে নেবে, তোমাদের কি ভয় হয় না? ওই বোনটি এবার ডাক দিয়া বলল, রে ও পথিক, তুমি কি জানো না আল্লাহর নবীর সাহাবা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে দেশ চালাচ্ছেন, অতএব এই দেশের মধ্যে কোনোদিন আমাদের অন্তরে আর ভয় নাই। সম্পদ হারানোর, ইজ্জত হারানোর ভয় আর আমাদের নাই। সুবহানাল্লাহ বলেন। যদি আপনার মোটরসাইকেল আপনার বাড়ির বাইরে রেখে ঘুমায় যান, আপনার টেনশনই নাই মোটরসাইকেল হারানোর, ভালো না? আপনার সম্পদগুলো বাহিরে আছে। আরে কোরআনের শাসন যেদিন হবে, যেদিন সোনালী সমাজ হবে, সেদিন চোরও হবে ইমানদার। আল্লাহু আকবার বলবেন। আরে চোর আবার কেমনে ইমানদার হয়? চোর তো চোরই, চোর হবে ইমানদার। তারিখের কিতাবের ভিতরে আসছে, বিখ্যাত একখানা কিতাব, তারিখের কিতাবের মধ্যে আসছে, একজন ক্ষুধার্ত চোর অভাবের কারণে চুরি করার জন্য এক বাড়িতে শীত কেটে ঢুকে গেছে। শীত কেটে ঢোকার পর দেখে যেই সন্দুকের মধ্যে সম্পদ রয়েছে, একটু আমার দিকে তাকান, যেই সম্পদ রয়েছে সিন্ধুকে, ওই সিন্ধুকের উপরে একটা মূর্তি বসানো আছে। চোর ভাবলো, আমি তো মুসলমান, চোর হতে পারি, হিন্দুর টাকা নেওয়া হারাম, এটা নেব না, হিন্দুর টাকা খাবো না, এই ভেবে ওখান থেকে বের হয়ে আসছে। পরের দিন ক্ষুধার্ত চোর আরেক বাড়িতে চলে গেছে। ওখানে গিয়ে দেখে তার সে বাড়ির উপরে সামনের দিকে ত্রিশূল ঝুলানো রয়েছে। এবার চোর চিন্তা করলো, আমি তো মুসলমান, খ্রিস্টানের বাড়িতে আমি চুরি করতে পারি না, খ্রিস্টানের সম্পদ তো হারাম, তার ভিতরে ঈমান নাই, বেঈমানের সম্পদ আমি আমার পেটে নেব না। পরের দিন চোর, ওই সোনালী যুগের চোর, চলে গেছে একটা মুসলমানের বাড়িতে, মসজিদের পাশে এক বাড়িতে শীত কেটে ঢুকে গেছে। ঢোকার পর দেখে ওই যেই সন্দুকের মধ্যে, আগে তো মানুষ সন্দুকে টাকা রাখতো, মাটির নিচে খুঁড়ে খুঁড়ে টাকা রাখতো। সন্দুক খোলার পর দেখে ওখানে দুই ধরনের সম্পদ রয়েছে। এক সম্পদে লেখা রয়েছে এই টাকা, এই সম্পদের যাকাত দেওয়া হয়েছে, আরেকদিকে সম্পদে লেখা আছে এই সম্পদের যাকাত দেওয়া হয় নাই। চোর চিন্তা করলো, যেটার যাকাত দেওয়া হয়েছে এটা হালাল, আর যেটা যাকাত দেওয়া হয় নাই সেটা হারাম। হারাম টাকা তো আমি নেব না। চোর কিন্তু ঈমান ঠিক আছে। এই মানে চিন্তা ভাবনার মধ্যে ফজরের আজান দিয়ে দিয়েছে। তারিখের কিতাবের মধ্যে আসছে, ফজরের আজান যখন দিয়েছে, এবার চোর ঘরের ছাদের উপর উঠে আজান দেওয়া শুরু করেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আজান দেওয়া শুরু হয়ে গেছে, চোরের বাড়িওয়ালা জেগে গেছে।
বাড়িওয়ালা ছাদের উপরে উঠে দেখে আজান হয়ে গেছে। চোর ডাক দিয়া বলে, ভাই নামাজের সময় হয়েছে, ফজরের স্বল্প সময় থাকে, অতএব দাঁড়িয়ে পড়ো, নামাজ আদায় করব। চোরের পিছনে বাড়িওয়ালা নামাজ শুরু করে দিয়েছে। চোরের সুমধুর কোরআনের তেলাওয়াত শুনে বাড়িওয়ালা মুগ্ধ। নামাজ শেষ হয়ে গেছে, এবার চোরকে ধরেছে। ভাই তুমি নামাজ পড়লা আমার বাড়ির ছাদের উপরে, তুমি কে আসলে এত রাত্রে বেলা? এই বাড়ির তো আমার কোনো মেহমান আসে নাই। চোর চিন্তা করলো আর বলা যাবে, ও যদি চোর প্রকাশ করে থাকার সুযোগ আছে। তারপরে ওই ভাই ওই চোর এবার বাড়িওয়ালাকে ডাক দিয়ে বললো, ও ভাই মনে হয় আপনি বাড়িওয়ালা, আমি খোদার কারণে আপনার বাড়িতে এসেছিলাম। সব ঘটনা বলার পর এবার চোরকে ডাক দিয়ে বাড়িওয়ালা বললো, ভাই তুমি চুরি করতে এসেছো, ঠিক আছে সমস্যা নাই, তো আমি তোমাকে ধরবো না মারবো না, একটু সময় দাও। এবার এই কথা বলে বাড়িওয়ালা নিচের দিকে দৌড় দিয়েছে। এবার যখন ছাদের দরজা লাগিয়ে দিয়েছে, চোর আটকা পড়েছে। নিচে গিয়ে স্ত্রীকে ডাক দিয়া বলেছে, ও গো প্রিয়তমা স্ত্রী, তোমার উপযুক্ত মেয়ের জন্য, মেয়ের বিয়ের জন্য যে তুমি তার ছেলে খুঁজতেছো, উপযুক্ত ছেলে খুঁজতেছো, আমাদের বাড়ির ছাদের উপরে একজন ইমানদার চোর পাওয়া গেছে। ইমানদার চোরের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছে। চোর অভাবের কারণে এসেছে। আজ সমাজের মধ্যে অভাবী চোরের থেকে কলমের খোঁচায় দুর্নীতিবাজ, কলমের খোঁচায় চাঁদাবাজি বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম সরকারি অনেক চোর আছে। যেদিন দিন থাকবে, যেদিন ইসলাম কায়েম থাকবে, যেদিন এই দেশের মাটিতে কোরআন কায়েম থাকবে, সেদিন আর দুর্নীতিবাজ চোর সহ ক্ষুধার্ত চোর থাকবে না। কথা বলেন ঠিক কিনা?